नमस्कार बंधुरा आजकल भिडियोते आमरा जानबो ट्राइएर नतून अपडेट अनुयायी एनसीएफ पैक बंद होबे किना, एनसीएफ बंद होले मान्थलि पैकेज कत टाका होबे बा शुधुमात्र आपनादेर पछंदमतो एकटा दुटो चैनेलेर जोन्नो रिचार्ज करते पारबेन किना एबं एई मुहूर्ते कोन कोन कोम्पानिते एनसीएफ पैक बंद होयेछे इत्यादि। कारण एई समस्त विषये आपनारा अनेकेई कमेंट करछेन बा जानते चाइछेन। तो बंधुरा एई भिडियो देखार पर आपनादेर समस्त प्रश्नेर उत्तर पेये जाबेन। डिटीएच कोम्पानिर एनसीएफ रिमुव होबे किना एबं कबे रिमुव होबे ता निर्भर करे ट्राई टेलिकम रेगुलेटरी अथरिटी अफ इंडिया एर नियमेर उपर। ट्राइएर नियम परिवर्तन करार साथे साथे डिटीएच কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানগুলি আপডেট করে থাকে। তো প্রথমে আমরা একটু জেনে নিই এনসিএফ কি। এনসিএফ নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি, মিনিমাম কিছু ফ্রি চ্যানেলগুলি দেখানোর জন্য প্ল্যাটফর্ম ফি ডিটিএইচ অপারেটররা তাদের গ্রাহকদের কাছ থেকে নেয়। এটি একটি ফিক্সড চার্জ এবং সাধারণত প্রথম 200 চ্যানেলের জন্য টাটা প্লে, এয়ারটেল ডিজিটাল টিভি, ডিশ টিভি, জিঙ্ক ডিজিটাল, ভিডিওকন এদের ফি 153 টাকা 40 পয়সা জিএসটি সহ নির্ধারিত হয়। অতিরিক্ত চ্যানেলের জন্য আলাদা চার্জ দিতে হয়। কিন্তু দেখুন শুধুমাত্র সান ডিরেক্টের ক্ষেত্রে 59 টাকা এনসিএফ প্যাক অর্থাৎ নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি মাত্র 59 টাকা জিএসটি সহ এর সাথে আলাদা চ্যানেল অ্যাড করলে আলাদা চার্জ। ডিটিএইচ কোম্পানিগুলি তাদের পরিষেবা প্রদানের সময় এনসিএফ নির্ধারণ করে। এটি ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক ছিল। তবে সাম্প্রতিক আপডেট অনুসারে এই এনসিএফ প্যাক নির্ধারণ করার ক্ষেত্রে কোম্পানিগুলি তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী এই ফি সেট করতে পারবে। তাহলে এখন যে কোনো কোম্পানি এনসিএফ প্যাক বাড়াতে পারে বা কমাতেও পারে। তবে ট্রাইয়ের নিয়ম অনুযায়ী হলেও এই এনসিএফ চার্জ যদি কোম্পানি আমাদের থেকে নিজে রাখে তাহলে তো রিচার্জ প্ল্যান কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ কোম্পানি এই চার্জ নিয়ে আগে থেকে তাদের রিচার্জ প্ল্যান নির্ধারণ করে রেখেছে। আর যদি এই টাকা ডিটিএইচ কোম্পানির মাধ্যমে সরকারকে দিতে হতো তাহলে ট্রাইয়ের নিয়ম অনুযায়ী এখন যেহেতু এই চার্জ কোম্পানি সেট করবে সেক্ষেত্রে এই এনসিএফ চার্জ কম হতে পারে। যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে এনসিএফ প্যাক বন্ধ হবে এরকম আপডেট দেখে অনেকেই ভাবছেন এনসিএফ চার্জ 153 টাকা 40 পয়সা পুরোটাই হয়তো আমাদের দিতে হবে না, কিন্তু এমনটা কখনোই হবে না। এনসিএফ অর্থাৎ নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি বন্ধ হওয়ার পর কেমন রিচার্জ প্ল্যান হতে পারে? এনসিএফ প্যাক যদি রিমুভ হয় তাহলে আপনার কি মনে হয়? আপনার যদি শুধুমাত্র স্টার জলসা বা একটি খেলার চ্যানেল প্রয়োজন হয় তাহলে আপনি কি শুধুমাত্র স্টার জলসা 19 টাকা প্লাস জিএসটি টোটাল 23 টাকা রিচার্জ করলেই সম্পূর্ণ এক মাস টিভি দেখতে পারবেন? এটা কখনোই হবে না। এনসিএফ চার্জ যদি বন্ধ হয় অথবা যদি কম হয় তাহলে এনসিএফ চার্জ কোম্পানি কখনোই 153 টাকা থেকে জিরোতে আনবে না। মাথায় রাখবেন এই পর্যন্ত ডিটিএইচ বা মোবাইল রিচার্জ প্ল্যান একবার বাড়ার পর সেই রিচার্জ প্ল্যান আর কিন্তু কম হয়নি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এখন ডিটিএইচ রিচার্জ প্ল্যান অনেকটাই কম হতে পারে, কিন্তু কোনো কোম্পানি লস করে তাদের নতুন রিচার্জ প্ল্যান চালু করবে না। এখন রিচার্জ প্ল্যান চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে। আর যদি রিচার্জ প্ল্যান চেঞ্জও হয় তাহলে এখনকার পুরনো রিচার্জ প্ল্যানের তুলনায় খুব বেশি ডিফারেন্স হবে না। এখনো পর্যন্ত কোনো কোম্পানিতেই এনসিএফ প্যাক চেঞ্জ বা বন্ধ করা হয়নি। এখানে টাটা প্লে রিচার্জ প্ল্যান দেখুন আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। ভিডিওকন রিচার্জ প্ল্যান, ডিশ টিভি রিচার্জ প্ল্যান, জিঙ্ক ডিজিটাল টিভি রিচার্জ প্ল্যান, এয়ারটেল ডিজিটাল টিভি, এমনকি সান ডিরেক্টেও এনসিএফ সহ রিচার্জ প্ল্যান দেখতে পাবেন। এখনো পর্যন্ত সমস্ত কোম্পানিতেই এনসিএফ সহ রিচার্জ করতে হবে। কোনো কোম্পানিতেই এনসিএফ বন্ধ বা কমানো হয়নি। এনসিএফ বন্ধ, কম বা রিচার্জ প্ল্যান চেঞ্জ হওয়ার সাথে সাথে ভিডিও মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সেজন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিটিএইচ রিচার্জ প্ল্যানের বিষয়ে জানতে চ্যানেলটি ফলো করুন।